জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন, হাজার হাজার ফেরেশতা চলে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা দুহা তেলাওয়াত করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইনশিরাহ তেলাওয়াত করলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। এজন্য কিতাবে এসেছে, যদি কেউ শবে মেরাজের রজনীতে 2 রাকাত নফল নামাজ আদায় করে, প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা দুহা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইনশিরাহ তেলাওয়াত করে, সেই ব্যক্তি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফেরেশতাদের সঙ্গে বাইতুল মামুরে নামাজ আদায় করার সওয়াব অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, কত ফেরেশতা নামাজ আদায় করলো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ৭০,০০০ ফেরেশতা এখানে নামাজ আদায় করলো। প্রতিদিন কত? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া সৃষ্টির পর থেকে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা এখানে নামাজ আদায় করে। যে ফেরেশতা একবার নামাজ আদায় করে কিয়ামত পর্যন্ত সেই ফেরেশতার এখানে নামাজ পড়ার সুযোগ পায় না। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সৃষ্টি হয়েছে কত হাজার হাজার বছর পূর্বে। তাহলে ডেইলি যদি ৭০,০০০ করে নামাজ পড়ে যায়, তাহলে আল্লাহ ফেরেশতা কত আছে? সুবহানাল্লাহ বলেন। গুণে কি শেষ করে যাবে? এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা মাত্র বর্ডার, এখান থেকে রাজধানী আল্লাহ রাব্বুল আমিনের আরো কোটি কোটি মাইল দূরে। এবার জিবরাইল আলাইহিস সালাম হুজুরকে বোরাকে উঠালেন, উপরের দিকে রওনা দিলেন। সিদরাতুল মুনতাহা থেকে ৫০০ মাইল উপরে যেয়ে চুলের মতো সাদা কালো একটা রেখা দেখা যায়। ওইখানে যে জিবরাইল আলাইহিস সালাম বোরাককে ছেড়ে দিলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে যে চুলের মতো একটা রেখা দেখা যায়, এটাকে অতিক্রম করার সাহস আমার নাই। আর আমি যদি এক চুল পরিমাণ সামনে অগ্রসর হই, আমি জিবরাইল আল্লাহ রাব্বুল আমিনের নূরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আপনি এখানে অপেক্ষা করেন, আপনাকে নেওয়ার জন্য কুদরতি ব্যবস্থা হয়ে যাবে। নবীজি অপেক্ষা করতে লাগলেন। দুনিয়ায় যখন নবীজি মেরাজ থেকে ফিরে আসলেন, ফিরে এসে হযরত বেলালকে বললেন, বেলাল, এমন কি আমল তুমি করো, আমাকে শোনাও। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সব আমল তো আপনি জানেন। নবীজি বললেন, তো তোমার মুখ থেকে শুনতে চাই, বলো। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আমলের মধ্যে যতটুকু আছে, আমি কখনো ওযু ছাড়া থাকি না, বিনা ওযুতে থাকি না। ওযু চলে গেলে সঙ্গে সঙ্গে ওযু করি, আর ওযুর ইহতিমামের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, বেলাল, এই আমল তুমি ছেড়ে দিবা না, কারণ সিদরাতুল মুনতাহায় জিবরাইল যখন আমাকে রেখে চলে গেল, আমার একা একা ভয় লাগতেছিল। তখন আমার মনে হচ্ছিল তুমি যেন আমার চতুর্দিকে হাঁটতেছো। বলেন সুবহানাল্লাহ।